লিভারটনিক জিঙ্ক বীজ দিচ্ছি একাধিকবার 15 বার 10 বার, এরপর হচ্ছে প্রেগনেন্ট হচ্ছে না বা কনসেপ্ট করছেন। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনার প্রপার ভাবে আপনারা গরু হচ্ছে এভাবে পালতে পারেন না। যেটা সমস্যা হচ্ছে প্রপার ভাবে আপনারা কিভাবে পালবেন। অবশ্যই গরুর 3 মাস পর কীটনাশক তো করবেনই। কীটনাশকের পর অবস্থা হচ্ছে আপনার লিভারটনিক জিঙ্ক, এটা মাস্ট বি খাওয়াবে। তারপরে হচ্ছে আপনার অনেক সময় গরুর হচ্ছে আপনার মিনারেল বা ভিটামিনের ঘাটতি থাকে, আর গাভী গরু এগুলো করাই লাগে, মিনারেল তারপরে ভিটামিন এগুলো অবশ্যই করাবেন। এরপরে পর্যাপ্ত ঘাস আপনারা খাওয়াবেন। এবার এইগুলা করার পরে যদি আপনার সঠিকভাবে করার পরে যদি আপনার গরু বীজ কনসেপ্ট না করে, সেক্ষেত্রে হচ্ছে আপনার চিন্তা করা লাগবে বা এটাই হয়ে থাকে যে ভিতরে হচ্ছে কিছু সমস্যা থেকে থাকে। ম্যাক্সিমাম যেটা জ্বরের সমস্যা হয়ে থাকে, জ্বরের সমস্যা হওয়ার কারণে আপনার কনসেপ্ট করে না। এটা হচ্ছে আপনি আমি বা স্বাভাবিক খামারিদের কাজ না, আমরা এটা বুঝবো না। আপনি একাধিক প্রপার ভাবে যখন গরু রেডি করবেন, ঘাস খাওয়াবেন বা আমি চিকিৎসার কথা বললাম, কীটনাশক ওভারঅল করার পর দেখবেন যদি গরু কনসেপ্ট না করে, তখন অবশ্যই আপনি এআই টেকনিশিয়ান বলেন বা আপনার এলাকার যে পশু দপ্তরের যে চিকিৎসকরা আছে এই ধরনের তাদের সঙ্গে পরামর্শ করেন এবং তাদের চিকিৎসা করাবেন যে ভিতরে কি সমস্যা আছে, ভিতর চেক করা লাগবে। ভিতর চেক না করলে আপনি বুঝতে পারবেন না যে ভিতরে কি সমস্যা আছে, কারণ ওইটা আপনার আমার কাজ না, এটা ডাক্তারের কাজ। তো অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে এরপরে বীজ দেবেন। এরপরও না হয়ে থাকে তাকে ট্রাই করবেন, তারপরে যদি না হয়ে থাকে তাহলে আসলে ওরা কিছু করার নেই, ওর তখন ফেল করবে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার স্বাভাবিক আমাদের অনেক মহিলাদের যেমন হচ্ছে আপনার বাচ্চা হয় না বিভিন্ন সমস্যার কারণে, শারীরিক সমস্যা থাকতেই পারে, এটা ওদের থাকতেই পারে। আপনার হচ্ছে যদি সমস্যা হয় ভিতরে, তাইলে আর কিছু করার নেই, তখন কি করবেন? অবশ্যই ডাক্তারের পরামর্শ ডাক্তার দিয়ে চেক করাবেন। এটা কিন্তু স্বাভাবিক, আপনি আমি বুঝবো না, বীজ দিয়েই গেলেন কিন্তু ভিতরে সমস্যা, সেক্ষেত্রে তো গরু হচ্ছে আপনার কনসেপ্ট করবেন। এই জন্য অবশ্যই সুস্থ করা লাগবে। আশা করি বুঝতে পারছি।